নতুন সরকারের কাঁধে এখন শিক্ষা খাত পুনর্গঠনের গুরুদায়িত্ব। শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষাক্রম যুগোপযোগী করা এবং অনিয়ম দুর্নীতি কমানো, এই তিন বিষয়কে অগ্রাধিকার দেয়া তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনম এহসানুল হক মিলন। দায়িত্ব নেওয়ার পরই তিনি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনা জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়নকে অগ্রাধিকার ঘোষণা করেন। গত ১.৫ বছরে শিক্ষাক্রম পরিবর্তন, পরীক্ষা স্থগিত এবং বই বিতরণে বিলম্ব সহ নানা সংকটে অস্থির হয়ে ওঠে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলছেন, অস্থিরতা দূর করে শ্রেণীকক্ষে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। অন্যদিকে মনজুর আহমেদ মনে করেন, প্রযুক্তি নির্ভর ও দক্ষতা ভিত্তিক শিক্ষা জোরদার না করলে গুণগত পরিবর্তন সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসারেই কমতে পারে বেকারত্ব। এখন দেখার বিষয়, নতুন সরকারের উদ্যোগে শিক্ষা খাতে কতটা দ্রুত ও কার্যকর পরিবর্তন আসে। নাফিস সামিয়া, ঢাকা টুডে।